তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। এর আগের ভিডিওটিতে আমরা দেখেছিলাম যে শহুরে সংস্কৃতিতে সামাজিক এবং অর্থনৈতিক জীবন ব্যবস্থাটা কীরকম হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা দেখব যে শহুরে সংস্কৃতিতে বিভিন্ন ধরনের আনন্দ উৎসব কিংবা বিনোদনের মাধ্যমগুলো কী কী এবং গ্রামীণ সংস্কৃতি থেকে শহুরে সংস্কৃতিটা কোন কোন দিক থেকে একটু ব্যতিক্রম সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব। প্রথমেই আসি ধর্মীয় উৎসব পালন। আমরা আমাদের বিভিন্ন সময় সংস্কৃতিতে যখন আমরা বৈচিত্র্য দেখেছিলাম কিংবা যখন আমরা গ্রামীণ অর্থনীতিতে কিংবা গ্রামীণ সমাজ ব্যবস্থায় বিভিন্ন ধর্মীয় উৎসব নিয়ে কথা বলেছি, প্রত্যেকটি জায়গায় কিন্তু এই যে আমাদের ধর্ম, এটি কিন্তু আমাদের জাতীয় জীবনে কিংবা আমাদের যেই পারিবারিক জীবনে সামাজিক জীবনে কিন্তু এই যে ধর্মীয় উৎসবগুলো, এই ধর্মীয় উৎসবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো পাশে একটা ছবি আছে, এই যে ঈদে আমাদের মুসলিমদের দুটি ঈদ রয়েছে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এই দুটি ঈদ গ্রামে যেভাবে পালন করা হয় শহরেও কিন্তু মোটামুটি একইভাবে পালন করা হয়। একটু ভিন্নতা হচ্ছে গিয়ে গ্রামে যখন তুমি ঈদ করতে যাও তখন তুমি লক্ষ্য করো যে তুমি সারাদিন হয়তো বা একে অন্যের বাড়িতে ঘুরতে বেড়াতে যাও কিংবা অন্যরা তোমাদের বাড়িতে আসে, সামাজিক মেলবন্ধনটা না গ্রামে একটু শক্ত। কিন্তু শহরে যখন আমরা আসি এই সেম ঘটনাগুলো কিন্তু আমরা এখানেও করি। একইভাবে কিন্তু আমরা বন্ধু বান্ধবদের বাসায় যাচ্ছি, বন্ধুরা আমাদের বাসায় আসছে, কিন্তু ব্যাপারটা খানিকটা কম। এবং এই যে দেখো ঈদের ছবি আছে, একইভাবে যখন দুর্গা পূজা হয়, পূজাতে সবাই পূজা দিতে যায়। তারপর তোমরা এখানে গৌতম বুদ্ধের ছবি দেখতে পাচ্ছ। এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে বৌদ্ধ ধর্মের যেই ধর্মীয় অনুষ্ঠানগুলো যেমন বুদ্ধ পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, এগুলো কিন্তু বৌদ্ধ ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এরপর আমরা দেখতে পাই বড়দিন। এটা হচ্ছে গিয়ে খ্রিস্টানদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব, এটা হচ্ছে ক্রিসমাস ডে কিংবা বড়দিন। এই ধরনের যে উৎসবগুলো আমরা ঈদ, তারপর বড়দিন, গৌতম বুদ্ধের ধর্মাবলম্বীরা যারা বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা কিংবা দুর্গাপূজা, এগুলো হচ্ছে গিয়ে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব যেগুলো কিন্তু আমরা যথারীতি পালন করে থাকি। এরপর আসে পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন। এই যে পহেলা বৈশাখ মানে বৈশাখ মাসের প্রথম দিন বা নববর্ষ, এটা কিন্তু গ্রামে যেভাবে পালন করা হয় তার চেয়ে অনেক বেশি জাঁকজমকপূর্ণ করে কিন্তু শহরে পালন করা হয়। তুমি যখনই রাস্তায় বের হবে পহেলা বৈশাখে কিংবা নববর্ষে, তোমরা দেখতে পাবে, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দেখেছো কিংবা ভিডিও দেখেছো তোমরা অনেক সময় টিভিতে, তখন তোমরা দেখতে পাবে যে মঙ্গল শোভাযাত্রা হয় সকাল থেকে সন্ধ্যা অবধি, কিন্তু বিভিন্ন ধরনের উৎসব হয়ে থাকে এবং মেয়েরা লাল শাড়ি বা সাদা শাড়ি লাল পাড়, এভাবে একটা যে আমাদের ট্রেডিশন বা সংস্কৃতি, এটা কিন্তু অনেক বছর ধরে চলে আসছে। পহেলা ফাল্গুন অর্থাৎ ফাল্গুন মাসের প্রথম দিনটাকেও কিন্তু আমরা অনেক জাঁকজমক করে উদযাপন করি কিংবা পালন করে থাকি। এই যে অনুষ্ঠানগুলো, এই অনুষ্ঠানগুলো কিন্তু গ্রামেও পালন করা হয়, কিন্তু এতটা জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয় না। এরপর হচ্ছে জাতীয় দিনসমূহ পালন। জাতীয় দিনসমূহ পালন কিন্তু শহরে আমরা অনেক আড়ম্বরের সাথে পালন করতে দেখি, যেমন 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর। শহরের যে আমাদের হয়, কুচকাওয়াজ হয়, তারপর বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, অনুষ্ঠান থাকে। 21শে বইমেলা, পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু বাংলা একাডেমি প্রাঙ্গণে কি হয়, 21শে বইমেলা হয় এবং সারা দেশের মানুষজন কিন্তু এই 21শে বইমেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। এরপরে আসে অত্যাধুনিক সিনেমা হল, নাটক দেখার জন্য থিয়েটার। আচ্ছা, গ্রামের মতো যেহেতু শহরে খেলার মাঠ নেই কিংবা সামাজিকতা রক্ষা করার জন্য এরকম মাধ্যম কম, এই যে শহরে যারা থাকে তাদের আনন্দ বিনোদনের জন্য কিন্তু রয়েছে পার্ক, তারপর রয়েছে সিনেমা হল কিংবা নাটক দেখার জন্য থিয়েটার, মঞ্চনাটক দেখার জন্য আমরা শিল্পকলায় যেতে পারি। এই যে এরকম ধরনের সিনেমা হল, থিয়েটার বা বিভিন্ন ধরনের যে বিনোদনের মাধ্যম, এগুলো কিন্তু আমরা শহরে খুব স্পষ্টভাবে দেখতে পারি। এরপরে দেখতে পারি যে বিভিন্ন ধরনের যে পার্কগুলো রয়েছে, ফ্যান্টাসি কিংডম, ওয়ান্ডারল্যান্ড, এগুলো হচ্ছে কিন্তু শিশুদের মনোরঞ্জনের জন্য কিছু উল্লেখযোগ্য জায়গা যেগুলোতে শিশুরা যেতে পারে বা বাবা মারা তাদের সন্তানদেরকে সেখানে নিয়ে যান। আচ্ছা, এই ভিডিওতে আমরা কি শিখলাম? এই ভিডিওতে আমরা দেখলাম যে
আনন্দ উৎসব এবং বিনোদনের যে ক্ষেত্রগুলো সেগুলো গ্রামীণ সমাজ ব্যবস্থা থেকে শহুরে সমাজ ব্যবস্থায় কোন কোন দিক থেকে আলাদা, এবং শহরের যে সংস্কৃতি সেটা তাদের সামাজিক এবং অর্থনৈতিক সমাজ ব্যবস্থা ছাড়াও আনন্দ উৎসব এবং বিনোদনের দিকগুলোতে তারা কিভাবে কাজ করে, কিংবা শহরের যে মানুষগুলো তারা কিভাবে এই দিনগুলো পালন করে থাকে এই বিষয়ে। এখন তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্নটা শহরের সংস্কৃতির সাথে মিললেই কিন্তু খুব সাধারণ একটা জ্ঞান, তোমরা সবাই প্রশ্নটার উত্তর দিতে পারবে আশা করি। প্রশ্নটি হচ্ছে 21শে বইমেলা কোন মাসে আয়োজন করা হয়? খুবই সহজ একটা প্রশ্ন, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে উত্তরটি জানিয়ে দিবে, এবং আশা করছি আজকের এই ভিডিওটি দেখে তোমরা শহুরের সংস্কৃতিতে যে আনন্দ উৎসব কিংবা বিনোদন ভিত্তিক যে জায়গাগুলো সেই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেছো।